হামজা চৌধুরী যখন কথা বলেন তখন তার চোখে জ্বলে ওঠে এক আলাদা উজ্জ্বলতা। আর বাংলাদেশ নিয়ে কথা বলার সময় সেটা যেন দ্বিগুণ হয়ে যায়। ইংল্যান্ডের লেস্টার সিটির এই মিডফিল্ডার, যিনি ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইউরোপিয়ান ফুটবলের আলো আধারিতে, তিনি এখন বারবার উচ্চারণ করছে একটি নাম, বাংলাদেশ। অবশ্য তার এই বদলে যাওয়ার গল্প খুব পুরনো নয়। 2023 সালের নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার ঘোষণা দিয়েই যেন নিজের ভেতর লুকানো শেকড়কে ছুঁয়ে দিলেন তিনি। সেই থেকে তার প্রতিটি সাক্ষাৎকার, প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কিংবা পাবলিক উপস্থিতি সবখানেই ঘুরে ফিরে এসেছে বাংলাদেশের নাম। লেস্টার সিটির হয়ে খেলতে খেলতেই এখন তিনি অনুসরণ করছেন বাংলাদেশের ফুটবল সংবাদ, দেশের খেলোয়াড়দের পারফরমেন্স, এমনকি ঢাকার ফুটবল আবহ। ইংল্যান্ডের জন্ম, সেখানেই বেড়ে ওঠা, তবুও এখন যেন বাংলাদেশই হয়ে উঠেছে তার আপন ভূমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী বলেন, আমি সবসময় জানতাম আমার মধ্যে দুটো দেশ আছে, কিন্তু যখন বাংলাদেশের হয়ে জাতীয় সঙ্গীত শুনি তখন মনে হয় এটাই আমার সব। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচে নামা সেই দিনটি আজও স্পষ্ট মনে আছে তার। 20 দিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলে গেছেন তিনি। শেফিল্ড ইউনাইটেড নিয়ে ব্যস্ত সময় পার করলেও হামজার মনের বড় অংশ জুড়ে এখন বাংলাদেশ। বাবার সঙ্গে কথা হলেই বাংলাদেশ নিয়ে গল্প জুড়ে দেন হামজা। এমনকি পরিবারের সদস্যরা এক হলেও বাংলাদেশ নিয়ে অনেক কথা হয়। হামজার এই ভালোবাসা শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাহিরেও ছড়িয়ে পড়েছে। তিনি নিয়মিতই ফলো করেন বাংলাদেশি ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি কখনো কখনো ব্যক্তিগত বার্তা দিয়েও উৎসাহ দেন তাদের। হামজার ভাষায় তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, শুধু দরকার সাহস আর সঠিক নির্দেশনা। ছেলে হামজাকে নিয়ে বাবা মোর্শেদ চৌধুরীও বেশ উচ্ছ্বাসিত। হামজার বাবা বলেন, সে বাংলাদেশ নিয়ে অনেক কথাই বলেছে। আসলে বাংলাদেশে গিয়ে এত মানুষের ভালোবাসা পেয়ে সে খুবই আনন্দিত। এখন কথা হলেই ও বাংলাদেশ নিয়ে বলে। 20 দিন আগেই ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছানোর চেষ্টা করেন হামজা। বল পায়ে দেখান দারুণ সব নৈপুণ্য। যদিও বাংলাদেশ পূর্ণ 3 পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেনি, তারপরও আনন্দিত হামজা। এরপর শেফিল্ডে ফিরে মাঠে নেমে পড়েন। বাংলাদেশ থেকে খেলে যাওয়ার পর খুব একটা বিশ্রাম নেওয়ারও সুযোগ হয়নি তার। হামজার বাবাও বলেন, আসলে ও খুব একটা সময় পায় না। আমরা এক দেশে থাকলেও খুব বেশি দেখা হয় না। সে ম্যাচ অনুশীলন নিয়ে ব্যস্ত সময় পার করে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা আজ হামজাকে শুধুই এক বিদেশ ফেরত তারকা হিসেবেই দেখেন না, দেখেন একজন অনুপ্রেরণার মানুষ হিসেবে। হামজা এখন শুধু মাঠের খেলোয়াড় নন, বাংলাদেশের প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে তিনি হয়ে উঠেছেন এক সেতুবন্ধন। তার প্রতিটি গল্পে এখন ভেসে আসে বাংলার কথা, বাংলার স্বপ্ন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।